লাইভ ওয়ানের তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। লাইভ ওয়ানে তোমাদের জন্য কি কি ছিল আমাদের পক্ষ থেকে আমাদের ক্লাসে সেটা একটু আমরা দেখাই দিচ্ছি, তারপর লাইভ 2 এর অংশটুকু আমরা কি করব, স্টার্ট করব। ঠিক আছে, ওকে। লাইভ ওয়ানের আলোচনা পাঠে যাই, তার একটু লোড হচ্ছে। আচ্ছা, একটু আসো ভাই তাড়াতাড়ি। ওকে, লাইভ ওয়ান কোথায়? এই যে, হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশন লাইভ ওয়ান। হ্যাঁ, এই তো লাস্ট লেকচার আমাদের রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যার ছিল, এবং এখানে আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা বেসিক স্ট্রাকচার দেখেছিলাম, এবং তারপর এখানে কিছু শর্ত বলা ছিল। তারপর ইন্টিগ্রেশনের অ্যাজ এরিয়া, ওকে, একটা বাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রফল নির্দেশ করে, এই পার্টটা আমরা এখানে ব্যাখ্যা দিয়েছিলাম, তাই না? এই পার্টটা এখানে তোমরা দেখেছো। তারপর কি ছিল? তারপর হচ্ছে এখানে একটা স্ট্রাকচার দেওয়া ছিল, স্ট্রাকচার নিয়ে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম, এবং সেই স্ট্রাকচারের উপর বেসড করে আরেকটা সুন্দর স্ট্রাকচার আমরা আনলাম, এবং এখানে বলাই ছিল যে হচ্ছে যে কোনো শেপের এরিয়া হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিফাইন করতে পারবো, সেটাই আমরা মোটামুটি নির্ণয় করার প্রসেসের মধ্যে আছি, তাই তো? আচ্ছা, তারপর এটাকে আমরা আরো জুম করে দেখাইলাম যে আসলে এরিয়াটা বের করার কেসে যত অল্প প্রস্থচ্ছেদ নেওয়া যায়, মানে ডেল এক্স এর ভ্যালু যত কম করানো যায় তত অ্যাকুরেটলি রেজাল্ট পাওয়া যায়, সেটা আমরা ওই অংশটুকুই ক্রপ করে জুম করে তোমাদেরকে এটা দেখাইছিলাম, তাই না? এবং সেখান থেকে আমরা একটা কন্ডিশনে পৌঁছাইতে পারছিলাম, সেটা হচ্ছে এইটা যে ডেল এক্স এর মান যদি আমরা টেন্স টু 0 করে ফেলি, তাহলে এক্স এর অর্থাৎ বিভক্ত হওয়ার অংশের পরিমাণ ইনফিনিটি হয়ে যাবে। এরপর সূত্রের একটা অংশ ছিল, সেই সূত্রের অংশে আমরা ফার্স্ট যে সূত্রটা শিখেছিলাম, আশা করি মোটামুটি মেমোরি ব্যাক করতেছে, তাই না? আচ্ছা, যারা এখনও শেয়ার দিতে পারোনি, অলরেডি আলহামদুলিল্লাহ 200+ আছে, যারা শেয়ার দিতে পারোনি লাইভটা, দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, ওকে? কারণ যাতে তোমার ফ্রেন্ডসরা এবং তুমি বা আমাদের সাথে যে জয়েন্ট ভেঞ্চার তোমাদের অ্যাক্টিভিটি, এটাতে যেন কোনো কারণে কি না হয়, স্লো মোশন না আসে, সব কিছু যেন চমৎকারভাবে চলে। আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছো, চমৎকার। আচ্ছা, সো এই কেসে আমাদের এখানে কি বলা আছে, যে দেখো, হ্যাঁ, যেটা বলতেছিলাম এখানে, তো এই জায়গায় আমরা বেসিক সূত্রের অংশ নিয়ে কথা বলেছিলাম, এবং ফার্স্ট যে সূত্র ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে একটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কমপ্লিট করে আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম যে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n, এটাও কিন্তু আমরা পেয়েছি, তাই না? এই জিনিসটা আমরা মোটামুটি একটা স্ট্রাকচার পেয়েছিলাম, এবং সেখান থেকে বলে দিয়েছি যে x টু দি পাওয়ার n এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এই অংশটুকু পাওয়া যাবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই অংশটুকু পাওয়া যাবে। এবং এরপরে আমরা কি করেছি, যে এখানে কিছু অ্যাপ্লিকেশান দেখিয়ে এইটার ব্যাখ্যা দিয়েছিলাম যে সি কেন যোগ হয়, প্লাস সি কেন আসে, এগুলো লাইভ ওয়ানে তুমি পাবা। লাইভ ওয়ান কোথায় পাবা সেটা যদি তুমি দেখতে চাও, আমি একটু দেখাই দিই। দেখো, ফেসবুকে যাবা, লাইভ ওয়ান কোথায় পাবা যদি দেখতে চাও, আমি একটু দেখাই দিচ্ছি, অনেকেই কনফিউজড। ফেসবুকে যাবা, গুগলে ফেসবুক থেকে, মানে গুগল থেকে ফেসবুকে যাবা, তারপর সার্চ বারে সার্চ দিবা ম্যাথ হেটার্স লিখে। হ্যাঁ, আমার এখানে সার্চ বারে সার্চ লেখা আছে। সো ম্যাথ হেটার্স গ্রুপে যাবা, কীভাবে লাইভ ওয়ান পাবা, কারণ অনেকেই লাইভ ওয়ান দেখো নাই, বা যারা দেখো নি তাদের জন্য এই অপিনিয়ন। সো ডিরেক্টলি ম্যাথ হেটার্সে যাবা, ম্যাথ হেটার্স পেজে মানে গ্রুপে গিয়ে, আলহামদুলিল্লাহ অলরেডি 56.5K মেম্বার্স, মাশাআল্লাহ যথেষ্ট ভালো। ছোট মানুষ হিসেবে আমার এই প্ল্যাটফর্মে এত মেম্বার্স আসলে ভালো লাগে ডেফিনেটলি। তাও যাই হোক, এখন এখানে গিয়ে কি করবে, আমার টাইম লাইনে আইডিতে ক্লিক করবা। ক্লিক করলে বেশিক্ষণ আর ওয়েট করা লাগবে না, এই যে এখানে একটা পোস্ট, এই যে, হ্যাঁ, ক্লিক করলে আচ্ছা, এইখানে এই যে আমরা আজকে তো অনুক্রম ম্যাথ একাডেমির পেজ থেকে লাইভে এসেছি। সো এখানে আমরা একটা অ্যানাউন্সমেন্টও দিয়ে রেখেছি যে ইন্টিগ্রেশনের যে ব্যাচটা আমাদের স্টার্ট হচ্ছে, অলরেডি হয়েছে, 2টা ক্লাস হচ্ছে আজকে। 10.1 আমি ফুললি শেষ করে দিব বলেছিলাম, তোমাদের সাথে সেই কমিটমেন্ট দেওয়া হয়েছিল। আজকে তো যতটুকু 10.1-এর যতটুকু শেষ হয়, ওকে, পরের অংশটুকু হচ্ছে আমাদের আরেকটা লাইভে শেষ করে দিব। যদি আজকে ফুল শেষ হয়ে যায়, আজকে হবে না বোধ হয়, আজকে যে যতটুকু শেষ হয় বাকি অংশ কেতাবুদ্দিন স্যারের বইয়ের 10.1 আমরা পাবলিক লাইভে শেষ করে দিব। এবং এখানে আগামী 3 দিন, অর্থাৎ 4th দিন থেকে আসলে পেইড কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে। সো 3 দিনের মধ্যে যারা ভর্তি হবে তারা ইন্টিগ্রেশন ব্যাচের ভর্তিতে 800 টাকা ছাড় পাচ্ছ, বিটি 800 ফ্রি, যেটা 2000 টাকা ফিস থাকে, সেখানে 1200 টাকা ফিজে তুমি হচ্ছে কি করতে পারবে, আমাদের ইন্টিগ্রেশন কোর্সে এনরোল করতে পারবে। অথবা তুমি যদি সেটা না চাও, আমাদের রেগুলার নোট ব্যাচ 21 ব্যাচের ডিটেলস কোর্স এবং ব্যাচ বর্ণমালা 22 ব্যাচের ডিটেলস কোর্স, এগুলাতে তোমার ভর্তি হবার বা অ্যাড হওয়ার সুযোগ আছে। তার জন্য কি করতে হবে, জাস্ট এই হ্যাশট্যাগে ক্লিক করবা। হ্যাশট্যাগে ক্লিক করলে বা এই হ্যাশট্যাগে ক্লিক করলে হচ্ছে তুমি ডিটেলসটা পেয়ে যাবে, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার তো আছেই, দেখছো কত সুন্দর একটা নাম্বার দেওয়া আছে, কল দিলেই হবে। আচ্ছা, যাই হোক, তো লাইভ ওয়ান কোথায় পাবা সেটা একটু বলি। এই যে আমার টাইমলাইনে ক্লিক করার পর, আচ্ছা, এই যে লাইভ ওয়ান, এই যে ইন্টিগ্রেশন লাইভ ওয়ান, দেখো ইন্টিগ্রেশন লাইভ ওয়ান,
ওকে, লাইভ ক্লাস 1 10.1 এবং এইখানে এই ছিল লাইভ 1 এর ভিডিও। দেখো আমি একটু প্লে করি। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, তো এই লাইভ 1 এ এই জিনিসগুলো দেখো ব্যাখ্যা দেওয়া ছিল, তাই না? এই যে এই গ্রাফের একটা ব্যাখ্যা দিয়েছিলাম। আচ্ছা তারপর হচ্ছে এই যে একটা ফর্মুলা এনেছিলাম যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম, এই ফর্মুলা নিয়ে। এরপর হচ্ছে ফর্মুলার পরে আমরা সি কেন আনলাম সেটার ব্যাখ্যা লাইভ 1 এ ছিল। আজকে এরপর থেকে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের এই ফর্মুলা পার্টগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেটা কোথায়? এই যে এখানে, হ্যাঁ সূত্রের এই পার্ট এখানে। ইন্টারেক্টিভ বোর্ডের ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ, চমৎকার ফ্যাসিলিটিস। আশা করছি তোমরা মানে বেনিফিটেড হবে এবং খুব চমৎকারভাবে। যে ফিজ তুমি তো কোথাও না কোথাও পড়বা, স্বাভাবিক কথা, যেখানেই পড়ো না কেন আমাদের এখানে বেটার কিছুর এক্সপিরিয়েন্স আর সুযোগ আছে একই ফিজ দিয়ে, ক্ষেত্র বিশেষে কম ফিজ দিয়ে। সো হোয়াই নট আমরা, তাই না? তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তো এই জায়গায় আমরা সূত্রগুলো নিয়ে কিছু কথাবার্তা বলেছি এবং সেই সূত্রের পার্টে ddx অফ e টু দি পাওয়ার x থেকে শুরু করে ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে, ডিফারেন্সিয়েশনের সূত্রের পার্ট থেকে আমরা ইন্টিগ্রেশনের সূত্রের পার্টে কনভার্ট হয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা জানি ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের রিভার্স প্রসেস, আর ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। সো যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো থেকে ইন্টিগ্রেশনের সূত্রগুলোকে আসা যাবে বা ইলাস্ট্রেট করা যাবে, সেখানে আমরা গিয়েছিলাম। এবং আমরা এখন যে কাজটা করব, এই যে এখানকার পরের যে সূত্রগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম, সেই সূত্রের উপর বেসড করে কেতাবুদ্দিন স্যারের বইতে যে অঙ্কগুলো আছে 10.1 এর, সেগুলো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে সলভ করব। চমৎকারভাবে ইনশাল্লাহ সলভ হবে, ঠিক আছে? সো যে যেখানেই আছো না কেন, যেখান থেকেই শুরু করো না কেন, দ্রুত এইখান থেকে এবার ক্লাসের আমরা এই যে অলরেডি 10 মিনিটের মতো সময় নিয়েছি আগের ক্লাস রিভিউ দেওয়ার জন্যে, বাকি অংশটুকুর জন্যে খুবই অ্যাক্টিভ হয়ে যাও। যারা যারা লাইভ 1 করেছো কমেন্ট বক্সে একটু দ্রুত লেখো লাইভ 1 করেছি বা লাইভ 1 করা হয়েছে, আর যারা করো নাই তারাও একটু লেখো লাইভ 1 করা হয়নি, দেখি কারা কারা আছে। ওকে, এখানে হচ্ছে অর্থি আছো, লাইভ 1 করেছে বলতেছে, এবং আরও কয়েকজনে আছে লাইভ 1 করেছে বলছে। আচ্ছা, এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা আছে, চমৎকার। অর্থি গুড, মির্জা রৌফ, আচ্ছা ঠিক আছে, ইমাদ কমেন্ট করলো। ওকে, সো আমরা এবার কথা না বাড়িয়ে আমাদের লেকচার পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা এটা আবার উল্টাইলো কেন? ওকে 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 ওকে, হ্যাঁ এই যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের রেফারেন্স 10.1। ওকে, অনুশীলনীর কোয়েশ্চেন। আচ্ছা 1 নম্বর কোয়েশ্চেন, 1-এর 1 অনুশীলনী কোয়েশ্চেন্সগুলো আমি করে আগে। 1-এর 1 নম্বর কোয়েশ্চেন। ওকে, 1-এর 1। তো 1-এর 1 নম্বর কোয়েশ্চেন আমরা যেভাবে আসলে অনলাইনে বা অফলাইনে ক্লাস নিই সেই প্যাটার্নেই তোমাদের লাইভগুলো নিব। খুব চমৎকারভাবে ইনশাল্লাহ ক্লাস যাবে, শিখতে পারবো অনেক কিছু, এটা হচ্ছে বড় কথা। 1-এর 1 নম্বর কোয়েশ্চেন সবাই আশা করি দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো এইটুকু জায়গার মধ্যে ইনশাল্লাহ আমরা সলভ করব। দেখো সবাই ভাই লক্ষ্য করো, তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে রেজাল্ট বের করতে হবে এই রাশিটার, তাই তো? ইন্টিগ্রেশনের রেজাল্ট কি সেটা বের করতে হবে। তো সেই বের করার প্রসেসে আসি। ইকুয়াল দিয়ে ফার্স্টলি এখানে তুমি যে কাজটা করবা যে 1/x, এটা দ্বারা এই রাশিকে গুণ করা যায়, গুণ করে দিবা। গুণ করে দিলে কি হয় দেখো, 1/x এর সাথে x গুণ করলে 1 হয়, প্লাস 1/x স্কয়ার হয়, তাই না? আচ্ছা, অফ dx। তো এটাকে লিমিটের কনসেপ্টে পাইছিলা যে একটা ফুল রাশি যেখানে যোগ বিয়োগ আকারে আছে, সেটা সামনে যদি লিমিট অ্যাপ্লাই করা থাকে তাকে সেপারেটলি ভেঙে ভেঙে লিমিট অ্যাপ্লাই করা যায়, তাই না? একই কনসেপ্ট ডিফারেন্সিয়েশনে ছিল, ইন্ডিভিজুয়ালি রাশিগুলো যদি যোগ বিয়োগ আকারে থাকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায়। সেমভাবে এরকম যোগ বিয়োগ আকারে থাকলে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ইন্টিগ্রেটও করা যায়। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন অফ 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার, এটাকে তুমি x টু দি পাওয়ার -2 লিখতে পারবা, অফ dx। সো আমরা এখন যে সূত্রটা তোমাদের সাথে ব্যাখ্যা করব বা ইলাবোরেটলি আলোচনা করব, সেই সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তো এই সূত্র থেকে ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx, 1 দেওয়া না দেওয়াটা একই কথা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dx সেটাকে x হিসেবে লেখা যায়। এই সূত্র হিসেবে ইন্টিগ্রেশন অফ dx সেটাকে x হিসেবে লেখা যায়। আচ্ছা, কিভাবে লেখা যায় সেটাও বলে দিই। 1 কে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। x টু দি পাওয়ার 0 কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে রাশির মান 1 হয়ে যায়। তো 1 কে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। x কেন? কারণ ওই যে dx x এর সাপেক্ষে তুমি করতেছো, যেন x কে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। সো তারপর এই যে সূত্র n এর মান হচ্ছে 0, তাহলে n এর মান যদি 0 হয়ে যায় ভাই, তাহলে দেখো 0+1 ডিভাইড বাই 0+1 প্লাস c, দ্যাট ইজ x প্লাস c। এটা হয়ে যাচ্ছে এই কেসে অ্যান্সার, তাই না? সো x টু দি পাওয়ার 0 dx বা ইন্টিগ্রেশন অফ dx
এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি বলো, এটার ভ্যালু হয়ে যাচ্ছে ax প্লাস সি। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন অফ 1 অফ dx যেটার ভ্যালু হচ্ছে ax, আর এই কেসে প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস সি। ওকে, তো এখানে n এর মান কত, n এর মান হচ্ছে -2, তো -2 প্লাস 1 -2 প্লাস 1 একইভাবে অ্যান্সার সলভ হয়ে যাবে। আচ্ছা তো তারপর কি হয় মিলায় নি, তাহলে এখানে x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস সি, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে x -1 বাই x প্লাস সি, অ্যান্সার শেষ। ওকে, তো আমাকে একটু ভাই বলো এই অঙ্কটা সবাই বুঝছো কিনা, একটু দ্রুত বলো। হ্যাঁ, এই যে x -1 বাই x প্লাস সি, সি কনস্ট্যান্ট আকারে যোগ হবে। আচ্ছা ভাই ক্লাসটা কার জন্যে, ক্লাসটা হচ্ছে স্টুডেন্টসদের জন্য। কোন স্টুডেন্ট? এইচএসসি 21 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচ, উভয়ের জন্য এই ক্লাস। ইন্টিগ্রেশন সবারই কমন প্রবলেম থাকে, আর তুমি যদি স্কুলের স্টুডেন্টও হয়ে থাকো সমস্যা নেই, কলেজে যদি ইন্টিগ্রেশন করা লাগবে সো ইন্টিগ্রেশন করো, ঠিক আছে। আচ্ছা ওকে, এখনও যারা লাইভটা শেয়ার দিতে পারো নাই দ্রুত ডানে বামে চারপাশে লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। ফ্রেন্ডস মেসেঞ্জার গ্রুপগুলোতে দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা বুঝছো সবাই? বলো অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা একটা অঙ্ক আমরা শেষ করলাম, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের সেকেন্ড অঙ্কটাতে আমরা যাব। ফার্স্ট অঙ্ক কমপ্লিট। আচ্ছা আশা করছি স্ক্রিনশট নেওয়া শেষ, আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। ডোন্ট সেভ। তো একের বি, দেখো এটা খুব চমৎকার একটা অঙ্ক, একের বি চমৎকার একটা অঙ্ক। আচ্ছা তো একের বি নম্বর কোশ্চেনের সলভ পার্টে আসি। দেখো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তার আগে রাশিটাকে সিম্পল করতে হবে। মানে কথা হচ্ছে তুমি একটা রাশির সাথে আরেকটা রাশিকে জোড়া লাগাও, মানে দুইটা জিনিসকে জোড়া লাগাবা ভাঙার পরে। সো জোড়া লাগানোর জন্যে তোমাকে ওই রাশিটাকে তো প্রিপেয়ার্ড করে নিতে হবে। প্রিপেয়ার্ড না করে কি তুমি জোড়া লাগাইতে পারবে বলো? যে এটা যদি তুমি ভাঙো, একটা যদি ভাঙা যদি 3 ভাগে করে, তাহলে দুইটা ভাংশের সাথে তুমি যদি জোড়া দাও, একটা জিনিস তুমি ভাঙলা, ওকে, এখানে এভাবে ভাঙছো, এখানে এভাবে ভাঙছো। সো ভাঙা জিনিসটা হচ্ছে এরকম, ওকে, তারপর হচ্ছে এরকম। তো তুমি কি এই দুটো জিনিস জোড়া লাগাইতে পারবো বলো? পারবো না। তুমি কি করবা? তুমি হচ্ছে এই জিনিসটাকে আগে প্রিপেয়ার করবা। কীভাবে প্রিপেয়ার করবা? যে তুমি এই ধরো যে এই বরাবর কাটলা, এই বরাবর কাটলা, তাইলে কি হলো, এখানে এটা এরকম হলো, এখানে এটা এরকম হলো। তারপর তুমি এটা সেম হয়ে গেছে, এখন তুমি ইজিলি এই দুইটার সাথে একটার সাথে আরেকটা জোড়া লাগাইতে পারলা, তাই না? এর আগে তো এটা জোড়া লাগবে না, স্বাভাবিক কথা। এটাই তোমাকে বলা হচ্ছে যে একটা রাশি যদি দিয়ে দেয়, তাকে আগে জোড়া লাগানোর জন্যে, মানে ইন্টিগ্রেট করার জন্যে তাকে প্রিপেয়ার করতে হবে, ওকে, ইন্টিগ্রেশনের উপযোগী করে তুলতে হবে। সেটার কৌশলে আমরা আসি। সো সেই পার্টে আসি। তো এখানে দেখো পাওয়ার 2 আছে, যখন মনে রাখবো এরকম কেসে পাওয়ার 2 থাকলে বা একের চেয়ে বেশি থাকলে এটাকে সহজে ইন্টিগ্রেট করা যায় না, এটাকে পাওয়ার 1-এ আনতে হয়। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা যাব a স্কোয়ার, ওকে। আশা করি বুঝছো। ই টু দি পাওয়ার, এটা হচ্ছে এটা লিখলাম যে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর ই টু দি পাওয়ার 2x মিনিং সেম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার হাফ না, হাফ লিখলাম, অফ ডিএক্স। এখানে একটা ডিএক্স হবে, কোশ্চেন উঠে নেয়। তো ইন্টিগ্রেশন অফ, এখানে এই জিনিসটাকে দেখো, তুমি যদি একটু বুঝতে পারো, অঙ্কের সৌন্দর্য অবলোকন করতে পারো, দেখো এটাকে এভাবে লেখা যায়, ওকে, 1, আর এখানে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স বাই 2। তো তুমি এটা 19 থেকে জানো যে a প্লাস বি ডিভাইড বাই যদি সি হয়, তাহলে a বাই সি প্লাস বি বাই সি এটা লেখা যায়, তাই না? এটা তো জানো, তাই না? এটা জানি আমরা। সো এখানে ই টু দি পাওয়ার 2x বাই এত, ই টু দি পাওয়ার এক্স বাই এত, 1 বাই এত, এটা এইভাবে তুমি ভাঙায় লিখতে পারবা। তো এইগুলো ভাঙায় লিখি, দেখো ই টু দি পাওয়ার 2x ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2, ঠিক আছে বলো? আচ্ছা লিখলাম। এরপর এখানে কি ঘটনা ঘটানো যাবে দেখো, এখানে আরও কিছু ক্যালকুলেশন করানো যাবে, ওকে। আচ্ছা বোর্ডের উপরে লেখা দেখা যায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা একটু, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি কোশ্চেন্সটা, ওকে, আমি খুবই দুঃখিত, আমি তার বোর্ডের উপরের অংশ দেখানোর জন্যে আমি একটু ক্যামেরাটা সেট করি আবার একটু। তারপর দেখো এরপরে কাজ আমরা কি করব, দেখো এখানে আমরা যে কাজটা করব, এই যে এটাকে আরেকটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, দেখো আমরা তো এটা জানি যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটা যে এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই এক্স স্কোয়ার। এটাকে কি লেখা যায়? সেম রাশি যেহেতু হাফ মাইনাস 2 লেখা যায় না, যায় তো একই জিনিস, তাই না?
তো নিচেরটা উপরে উঠবে, পাওয়ারটা ভাগ আকারে থাকলে বিয়োগ হয় আর গুণ আকারে থাকলে যোগ হয়। তো এখানে পাওয়ার 2x আর এখানে পাওয়ার x/2, তাহলে এখানে e টু দি পাওয়ার 2x মাইনাস x/2 লেখা যায়। তারপর এখানে প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস x/2, x মাইনাস x/2, তাই না, x মাইনাস x/2। আর হচ্ছে এখানে উপরে উঠে গেলে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x/2 অফ dx। ঠিক আছে, লেখা কি এই পাশে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? আমার এটা জুম করা তো এখানে, এই জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি কিছুটা। ওকে, আচ্ছা একটু দেখা যায় না, আমি আরেকটু একটু সেট করি। এখন দেখা যাচ্ছে, চমৎকার, গুড। ওকে, যাই হোক। সো এরপরে তাহলে কথায় আসি, দেখো এরপরে কথায় আসি। এরপর ইন্টিগ্রেশন অফ তাহলে হয়ে যাবে এখানে e টু দি পাওয়ার 2x মাইনাস x, তাহলে হবে x/2, 4x মাইনাস x তাহলে হয়ে যাবে 3x/2 প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার x/2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x/2 অফ dx। দেখো এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? আশা করি ক্লিয়ার। এই কথাটা সবার কাছে তো ক্লিয়ার নাকি? আচ্ছা, তো ক্লিয়ার হয়ে গেলে এখনকার কাজ আর বেশি কঠিন না, এখনকার কাজ খুবই সহজ। e টু দি পাওয়ার 3x/2 এটার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x/2, আর x এর সহগ 3/2 সেটা উল্টেয়া যাবে, সেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তারপর প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার x/2 এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x/2, আর x এর সহগ হাফ, সেটা উল্টায় গেলে 2 হয়ে যাবে। ওকে, এক্স এর সহগ হাফ উল্টে গেলে 2 হয়ে যাবে, আর e টু দি পাওয়ার এখানে মাইনাস x/2 হবে, আর x এর সহগ মাইনাস হাফ উল্টে গেলে -2 হবে। তাহলে দেখো 2/3 e টু দি পাওয়ার 3x/2 প্লাস 4 e টু দি পাওয়ার x/2 মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস c, এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। একটু আমাকে কমেন্ট বক্সে জানাও দ্রুত, এই অঙ্কটা বুঝছো কিনা সবাই? দ্রুত সব কিছু ক্লিয়ার আছে বলো, বুঝতে পারছি? এই তো বুঝতে পারছি, সবার কমেন্ট চমৎকার। সো আমরা এবার পরের কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, পরের কোশ্চেনে যাচ্ছি, লেখা আশা করি শেষ। তাহলে 3 নম্বর কোশ্চেনে আসি। দেখো একের সি নম্বর কোশ্চেন। দেখো একের সি নম্বর কোশ্চেন, একের সি নম্বর কোশ্চেন খুব সহজ সুন্দর। একের সি তোমরা অনেকেই এই অঙ্কটা আগে করে থাকবে। দেখো মিলাও, ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি একটু সেপারেট করে লিখে দিই, dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 মানে 1/x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 dx। তাহলে ইন্টিগ্রেশন অফ dx সেটার ভ্যালু যেন x, ইন্টিগ্রেশন অফ 1/x dx এটা কিন্তু ln x হয়, এটা তোমাকে শিখেছিলাম। ddx অফ ln x সমান 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x সমান কি হবে? ln x প্লাস x টু দি পাওয়ার -2 হবে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। তাইলে এখানে দেখো x প্লাস ln x প্লাস x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাসে মাইনাসে মাইনাস 1/x, তাই না, প্লাস ln x ইকুয়াল টু x। এই হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। একটু দেখে যাও, বলো কোশ্চেন নাম্বার সি বুঝছো কিনা সবাই? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, উল্টায় দেওয়ার নিয়মটা বুঝি নাই। উল্টায় দেওয়ার নিয়মটা যদি না বুঝো, দেখো বলি যে ddx অফ, এটা উল্টে দেওয়ার নিয়মটা আমি গতদিন শিখাইছিলাম। দেখো ddx অফ sin 5x ইকুয়াল টু লেখা যায় cos 5x, আর 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5, তাই না? তো এই 5টাকে বাম পাশে নিয়ে আসলে এটা লেখা যায় যে ddx অফ 1/5 অফ sin 5x ইকুয়াল টু হচ্ছে cos 5x। তার মানে ইন্টিগ্রেশন অফ cos 5x dx equal to 1/5 of sin 5x plus c হবে। এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। তো সেই কেসে x এর সহগ 5 ছিল, সেটা দেখো উল্টে গেছে। অ্যান্ড এটাই তখন তোমাদেরকে বলা ছিল যে x এর সহগ ইন্টিগ্রেশনের সকল কোশ্চেনে কি হয়? উল্টে যায়। x এর সহগ ইন্টিগ্রেশনের সকল কোশ্চেনে উল্টে যায়। হ্যাঁ, তো এটাও তোমাকে বলা হয়েছিল। আশা করি তুমি প্রুফের প্যাটার্নটাও বুঝছো যে আসলে কেন এটা বলা হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার বলো? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে তো আমি আসছি সলভ করার জন্য, তাই না? আছি সলভ করার জন্য, সলভ করেই ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ওকে, তারপর আলহামদুলিল্লাহ অনেকে আবার ব্যাক করেছো। সো একটু সবাই কমেন্টে জানানো কমপ্লিট। আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। দেখো সি এর পর 2 এর 1।
তোমরা যারা আগে ইন্টিগ্রেশন নিয়ে ভয় ছিলে, আমি একটু বলে দিই, ইন্টিগ্রেশন আসলে ভয়ের কিছুই নাই। আমি অনেক সহজ করে ইনশাল্লাহ তোমাদের সাথে ইন্টিগ্রেশনটা সলভ করাবো, সো ভালো লাগবে। এবার দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এটাকে ইন্টিগ্রেট করতে বললো, ওকে, এই যে কোয়েশ্চেনটা এটাকে ইন্টিগ্রেশন সলভ করতে বললো, তো সেটার কেসটা দেখো। এই রাশিটাকে ইন্টিগ্রেশন কিভাবে করব, মিলাও, কথাগুলো মিলাও। তো এখানে আমরা যে কাজটা করব, এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে নিচের রাশিটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করা লাগে। নিচের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করা লাগে, অর্থাৎ √x মাইনাস এত না, এর মাঝখানে চিহ্নটা মাইনাস, প্লাস দিয়ে উপরে নিচে গুণ করা লাগবে। অর্থাৎ পরের লাইন দেখো ভাই, √x মাইনাস √x মাইনাস 1 তার সাথে √x প্লাস √x মাইনাস 1 এবং উপরেও √x প্লাস √x মাইনাস 1 অফ dx। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √x হোল স্কোয়ার মাইনাস √x মাইনাস 1 হোল স্কোয়ার, আর উপরে হয় √x প্লাস √x মাইনাস 1 dx। a স্কোয়ার রুট বাদ যায়। তারপর দেখো স্টুডেন্টস লক্ষ্য করো, x মাইনাস x প্লাস 1, আর উপরে দেখো x √x মানে কি, x টু দি পাওয়ার হাফ প্লাস x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ লেখা যায় না। এখন দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, দেখছো রাশিটাকে আমরা ডিফারেন্স ইন্টিগ্রেশনের উপযোগী করে তুলছি, x টু দি পাওয়ার হাফ প্লাস x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। ওকে, ইন্টিগ্রেশনের উপযোগী করে তোলা হয়েছে। এখন একটা লাইন শুধু আর বাকি, একটা লাইন করলে অ্যান্সার চলে আসবে। সো সেই লাইনটাতে আসে সবাই, দেখো দেখো দেখো। সো x টু দি পাওয়ার হাফ, এটার ইন্টিগ্রেশন হবে পাওয়ার হাফ না, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এক্স এর জায়গায় আছে x মাইনাস 1, x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি প্লাস সি, এত প্লাস এত অ্যান্সার। কোয়েশ্চেন বুঝছো কিনা সবাই বলো, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। কোয়েশ্চেন সবাই বুঝছো কিনা বলো, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত। ইয়েস স্যার বুঝছি লিখে কমেন্ট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ দ্রুত। এর কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো রেসপন্স করবা, অঙ্ক শেষ হওয়ার সাথে সাথে রেসপন্স করবা, বুঝো না বুঝো দুইটাই জানাবা, নাইলে আসলে আমাদের কনফিডেন্স কমে যায় যে আসলে স্টুডেন্টসরা বুঝতেছে নাকি বুঝতেছে না। বোবাদের সাথে ক্লাস করলে তো সমস্যা, তাই না? এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, একই নিয়ম, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস দিবা, মাইনাস দিয়ে উপর নিচে গুণ করে তুমি সূত্র করে ইন্টিগ্রেশন করবা, ইনশাল্লাহ অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, 2-এর বি নাম্বারটা হোমওয়ার্ক, 2-এর বি হোমওয়ার্ক। আমরা এবার 3-এর এতে আসি। দেখো 3-এর এ তুমি কোথায়, তুমি তো এখানে, আমি পেয়ে গিয়েছি। দেখো এবার তোমাকে সলভ করি, আসি অঙ্কটাতে আসি। দেখো সো 3-এর এ, এই কোশ্চেনটার সলভের কেসে একই নিয়ম, 1 মাইনাস সাইন এক্স আছে না, সো কিছু তো করা যায় না, তো এই জন্য এখানে 1 প্লাস সাইন এক্স দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। দেখো তাহলে পরের লাইন 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর 1 প্লাস সাইন এক্স ডিএক্স। 1 প্লাস সাইন স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কজ স্কোয়ার, 1 প্লাস সাইন এক্স ডিএক্স লেখা তো যায়। হ্যাঁ, তো 1 বাই সাইন এক্স কজ স্কোয়ার দিলাম প্লাস sin x by cos square x dx লিখতে পারি, বলো এটুকু বুঝছো সবাই, বলো। ওকে, সো তারপর কি ঘটনা ঘটে দেখো, তারপর 1 বাই cos স্কোয়ার, দেখো এবার লক্ষ্য করো টার্নিং অংশ, 1 বাই cos স্কোয়ার সমান হবে sec স্কোয়ার, sin বাই cos সমান হচ্ছে sec x, আর সরি sin বাই cos সমান হচ্ছে tan x, আর 1 বাই cos সমান লেখা যাবে sec x dx। সো cos x তো cos স্কোয়ার মানে তো cos তো দুইবার, একটা cos যদি সাইনের জন্য ইউজ করি, sin বাই cos সমান tan x হয়ে যাবে, আর 1 বাই cos সমান sec x হয়ে যাবে। তাহলে আর তো কোনো সমস্যা নাই। দেখো ভাই লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। So ddx of tan x সমান sec স্কোয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x সমান হবে tan x,
আর ডিডি এক্স অফ সেক এক্স সমান হচ্ছে সেক এক্স টেন এক্স। সো ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স সমান হচ্ছে সেক এক্স প্লাস সি। দেখছো তোমার ডিফারেন্সি ইন্টিগ্রেশন কতটুকুর জন্য লাগছে, জাস্ট এই এক লাইনে লাগছে, বাকি ফুল অংশ তো ত্রিকোণমিতি ছিল, আগেরগুলোতে অ্যালজেব্রিক ক্যালকুলেশন ছিল। সো এটা হচ্ছে কথা যে ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু অল্প একটু অংশে লাগে, বাকি ফুল ক্যালকুলেশন লাগে, হয় বীজগণিত লাগে, নাইলে ট্রিকোনোমেট্রি লাগে, নাইলে অন্য কিছু লাগতে পারে। সো ইন্টিগ্রেশনের সূত্রের অ্যাপ্লিকেশন অল্প একটু জায়গায় আসলে, বাকিটা হচ্ছে অন্যান্য অধ্যায় থেকে ধার করা ক্যালকুলেশন এখানে করা লাগবে। সো এই অঙ্কটা ক্লিয়ার কিনা সবার কাছে দ্রুত জানাও ফার্স্ট। আচ্ছা হ্যাঁ, তো কেন গুণ করবো আমি একটু বলে দিই। দেখো এখানে যখন আমাদের এরকম 1 - sin x থাকবে, ওইটাকে যদি আমি ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে না পারি, তখন সহায়ক কিছু ক্যালকুলেশন আমাদের এখানে করা লাগে। তো সহায়ক সেই ক্যালকুলেশন বা হচ্ছে অ্যাডিশনাল কিছু ক্যালকুলেশন, সেটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে এই যে যদি তোমার 1 - sin x এরকম করে থাকে, তো এই কেসে 1 + sin x দ্বারা, এটা মনে রাখবা রুলস হিসেবে, যদি তুমি উপরে নিচে গুণ করে দাও তখন ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি খুব সহজভাবে অঙ্কের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা সাবিহা মান্নান, আচ্ছা ভালো কমেন্ট। ওকে, সো আমরা এর পরের পার্টে যাই। 3-এর এ সলভ করলাম, 3-এর বি। 3-এর বিতে দেখো 1 + sin x আছে, একই কথা, 1 - sin x দ্বারা উপরে নিচে তুমি গুণ করবা। 1 + sin x আছে, 1 - sin x দ্বারা উপরে নিচে গুণ করে ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। তারপর 3-এর সি, সেটা হচ্ছে 1 + cos 2x, 1 + cos 2a সমান 2 cos স্কয়ার। এটা খুব ছোট কোশ্চেন, দেখো 3-এর সি, এটা খুবই ছোট কোশ্চেন, আমি এটা একটু করে দিই তোমাদের সাথে। দেখো 2-3 লাইনের একটা অঙ্ক। ওকে মিলো। 3-এর সি আমাদের কিন্তু দেখছো কোশ্চেনও লেখা লাগতেছে না, খুব ডিজিটাল একটা এডুকেশন, যেটা অনলাইন প্ল্যাটফর্ম মানে ডিজিটাল এডুকেশন। এখানে ডিজিটাল ভাব যদি না থাকে তাহলে তো আসলে ভালো লাগবে না, স্বাভাবিক কথা। সো ওয়ান্স আপন এ টাইম আমিও হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি, স্টিল নেই, কিন্তু এটার আলাদা একটা ব্যাপার আছে, যেটা আলাদা কিছু টাইম সেভ হয়, কিছু মজা আছে। তো এই মজাটা তো আসলে আমি স্বীকার করি। ওকে, এখানে এরকম না যে হচ্ছে স্বীকার করা যাবে না, স্বীকার করা যাবে। ভালোকে ভালো বা ফ্যাসিলিটিস যেখানে আছে সেটাকে বলতে হবে, এই সৎসাহস থাকতে হবে, অনেকে এগুলোকে পচায়। বাট তোমরা যারা ক্লাস করতেছো আমাদের, তারা তো বুঝো যে আসলে অবশ্যই ফ্যাসিলিটিস অ্যাড করে, ওকে ইজি করে এবং আরেকটু অ্যাট্রাকশন হচ্ছে ডেভেলপ করে। যারা অফলাইনে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, অফলাইনে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি, বেশি স্টুডেন্টস আমাদের যাবেন, নেওয়া হবে না। তবে যারা অফলাইনে আছে তাদের থেকেও রিভিউ সরাসরি নেওয়া, সবারই অপিনিয়ন যে এখানে আসলে ফ্যাসিলিটিস বেশি আর সুন্দর করে করানো যায়, এটা আসলে কিছু ব্যাপার স্যাপারে অ্যাড করে। সো ভালোকে ভালো সবাই বলতে হবে। দেখো 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ারে, হাফ বাইরে নিয়ে এসে 1/cos স্কোয়ার সমান sec স্কোয়ার x, dx of 10x সমান sec স্কোয়ার x, ddx of 10x সমান sec স্কোয়ার x, অ্যান্সার শেষ। সো একটু আমাকে বলো এই কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার কিনা, বলো বলো বলো। আচ্ছা এক্স্যাক্টলি, এটা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে ত্রিকোণমিতি বাদ দিছে। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতি ছাড়া তুমি ইন্টিগ্রেশন কেমনে করবা বলো? শর্ট সিলেবাসে যে ত্রিকোণমিতি বাদ দিল, ত্রিকোণমিতি ছাড়া ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তুমি কেমনে করবা? করার কোনো চান্স আছে? সো তোমার ঘুরে ফিরে ত্রিকোণমিতি জানাই লাগবে, সেভাবে তোমাকে আসলে সিলেবাস কমাইছে, দেখছো? হ্যাঁ, বাটপারি করছে তাই না? আচ্ছা ওকে, আচ্ছা তো এখানে কি করলাম আমরা? 1 + cos 2a সমান 2 cos স্কোয়ারে, এটা সূত্র। 1 + cos 2a ত্রিকোণমিতির সূত্র, 2 cos স্কোয়ারে মুখস্থ রাখো। ওকে, তো তারপর 1/2 বাইরে গেল, 1/cos মানে 6 sec x, ওকে ও sec স্কোয়ার x, তারপর ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x সমান 10x, ddx অফ 10x সমান sec স্কোয়ার x, এভাবে লাইনটা গেল। ওকে আচ্ছা, কোন সূত্র কখন হবে এটা বুঝি না, সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের ক্লাসগুলো করতে হবে, শেষ পর্যন্ত করতে হবে। যে ক্লাসগুলো ফ্রি নেই সেটার সাথে সাথে যেগুলো পেইড ভার্সন সেটাও তোমাকে করতে হবে, তাহলে ভালো করা যাবে। কারণ তোমাকে কোথাও না কোথাও ম্যাথ পড়তে হবে, স্বাভাবিক কথা। আমাদের এখানে পড়লে ফ্যাসিলিটিস বেশি, বেশি লাভবান হবে। অন্য জায়গায় পড়লে হয়তো বেশি হবে, হয়তো কম হবে, তবে এখানে পড়লে অনেক বেশি লাভবান হবে, এইটা গ্যারান্টেড। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। পেইড কোর্সগুলোতেও ক্লাস আমাদের মাঝে মধ্যে মিস যায়, তবে ক্লাসগুলো অনেক সুন্দর হয় বা হচ্ছে ইফেক্টিভলি ক্লাস অবশ্যই যাবে। কারণ আমি তো ক্লাস নিচ্ছি, পরীক্ষা কোয়েশ্চেন্সগুলো একটু ক্রিটিক্যাল করা হয়। আজকে হচ্ছে অফলাইনে আমি ক্লাস অঙ্ক পরীক্ষা নিয়েছিলাম, ফলাফাইন হচ্ছে মাথা ঘুরে গেছে বলে পরীক্ষা দিয়া, বুঝছো? সো ওকে, তারপর ভাই আমরা পরের কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, এই যে 1 + cos x আর 1 - cos 2x, দেখো কোশ্চেন্সগুলো মোটামুটি লিঙ্কড কোশ্চেন, একটার সাথে আরেকটা লিঙ্কড করা। আমরা আসি, দেখো তো 1 + cos 2x একটু আগে শিখছিলা, কি শিখছিলা বলো?
1 প্লাস কস 2a সমান 2 কজ স্কোয়ার এ। তো 2a থেকে a আসছে, তাহলে a থাকলে a/2 হইতো, তাহলে 1 প্লাস কজ x সমান 2 কজ স্কোয়ার x/2 dx। রুট, তাহলে এখানে √2 স্কোয়ার রুট বাদ যাবে, ইন্টিগ্রেশন অফ কজ x/2। তো ইন্টিগ্রেশন অফ কজ x সমান কিন্তু প্লাস সাইন x, তোমরা অনেকে মাইনাস সাইন x দিয়ে দাও, সেটা কিন্তু দেওয়া যাবে না। তো প্লাস সাইন x, আচ্ছা, ইন্টু সাইন x/2, এক্সের সহগ হাফ সেটা উল্টায় গেলে 2 হয়, এক্সের সহগ হাফ সেটা উল্টায় গেলে 2 হয়। ওকে, শেষ। আলহামদুলিল্লাহ, এটা আমরা সলভ করতে পারলাম। কমেন্টে জানাও অঙ্কটা বুঝছো কিনা। আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো, এই যে 1 মাইনাস কস 2x একই কথা, তারপর হচ্ছে 1 মাইনাস কস 4x, দেখছো সহজ সহজ কোয়েশ্চেন দিয়ে রাখছে। আমরা দুইটা কোয়েশ্চেন একসাথে সলভ করবো এখন। হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন একসাথে সলভ করবো। দেখো দুইটা কোয়েশ্চেন, তোমরা সব জায়গায় একটা কোয়েশ্চেন একসাথে সলভ করো, তাই না? একটা করে কোয়েশ্চেন সলভ করো। আমরা আজকে দুইটা কোয়েশ্চেন একসাথে সলভ করবো, দুইটা কোয়েশ্চেন একসাথে সলভ করবো। ভালো হবে কি না বলো? দেখো সলভ করি। এই যে সুন্দর করে √1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার x, 1 মাইনাস কস 4x, হ্যাঁ কালারও চেঞ্জ করে দিই, দেখো সমান হচ্ছে, কালো কালারটা খারাপ দেখে, খারাপ লাগে বলতে, ওকে, সমান 2 সাইন স্কোয়ার 2x। তারপর এখানে এই √2 বাইরে যে dx আছে, √2 বাইরে নিয়ে ইন্টিগ্রেশন অফ স্কোয়ার বাদ যাবে, সাইন 2x dx। আবার এখানে চলে আসলে √2 বাইরে গেলে ইন্টিগ্রেশন অফ সাইন x dx। তারপর একটু বলো, ইন্টিগ্রেশন অফ সাইন x সমান হচ্ছে মাইনাস কজ x প্লাস সি। এরপর এখানে √2 ইন্টিগ্রেশন অফ সাইন x মাইনাস কজ x প্লাস সি, আর এক্সের সহগ 2, তাহলে হয়ে যাবে হাফ। 2 এর সাথে এটা কাটাকাটি করলে নিচে √2 হয়, তার মানে মাইনাস 1/√2 অফ কস 2x প্লাস সি। তার মানে এখানে কি হয়, এখানে হচ্ছে মাইনাস √2 অফ কস x প্লাস সি। ওকে, অ্যান্সার শেষ। দেখছো দুইটা কোয়েশ্চেন একসাথে করলাম। নর্মালি একটা একটা করে করাই, দুইটা কোয়েশ্চেন করানো যায়। আচ্ছা, এক্সের সহগের ব্যাপারটা বুঝি নাই, আগের অংশটুকু করতে হবে ভাই, না বুঝলে সমস্যা, এই জন্য। হ্যাঁ, পেড গ্রুপে লেকচার শিটটা দিয়ে দিবা। আচ্ছা, ওকে, আচ্ছা। তারপর সাইড, ওকে, এক্সের সহগের ব্যাপারটা সূত্র ত্রিকোণমিতি পাঠতে হবে ভাই। ওকে, ব্যাটারি লো বললে কেমন লাগে, আবার কারেন্ট ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে তো সমস্যা। কতক্ষণ যাবে দেখি, দাঁড়াও, ব্যাটারি বলতেছে বেশিক্ষণ, যাই হোক দেখা যাক। আচ্ছা, আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে অঙ্ক, আর একটা সময় বায়োলজি ছিল, বুঝছো, কিন্তু বায়োলজি পারতাম না, ভালো লাগতো, তবে বায়োলজি ফিগারগুলো দেখলে ভালো লাগতো, কত সুন্দর সুন্দর ছবি, হ্যাঁ, কিন্তু আঁকতে পারতাম না। আঁকা হইতো কিন্তু বইয়ের মতো হইতো না, বইয়ের থেকে অনেক 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 দূরের মতো ছবি আসতো, যেটার সাথে বইয়ের ছবির কোনো মিল পাওয়া যেত না, বুঝছো। তোমাদের এখানে কার কার আছে এরকম, হাত তোলো তো। বায়োলজির ছবি আঁকতে গেলে দেখো একটা, যেটা তুমি আঁকছো সেটার সাথে বইয়ের ছবির, আহা কি সুন্দর। হ্যাঁ, আমাদের এখনকার ক্লাসে আমি দেখি মাঝে মধ্যে, যে আমি যখন বৃত্ত অধ্যায়টা পড়াই, বৃত্ত তো আমার মোটামুটি আঁকতে আঁকতে এরকম গোল হয়ে গেছে। হ্যাঁ, দেখছো আমার বৃত্ত কিন্তু অনেক গোল হয়েছে। ফোলাপাই নাকে কেমনে দেখো, এইভাবে, ওকে, এইভাবে বৃত্ত আঁকে, এত সুন্দর না, হ্যাঁ, এইভাবে বৃত্ত আঁকে, বুঝছো। আবার এরকম আঁকছে যে এইভাবে, এত গোল না, মানে হচ্ছে বাঁকা তেরা পথে তারা আঁকে, বুঝছো। সো ওদের চিত্রগুলো দেখলে আমি মনে হয় যে বাহ, আমার ছবি অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে। অনেকে আমাদের এখানে, যখন আমি প্রথম ক্লাস নেওয়া শুরু করছি, আমার ছোটো বোন কী করছে জানো, যে সে এখানে এটা কালিটা মুছে আমার ছোটো ভাই ওর গালে লাগিয়ে দিচ্ছে, বুঝো, এই কালিটা হাত দিয়ে মুছে ওর গালে লাগিয়ে দিচ্ছে। আর আমার ছোটো ভাই দেখে হাসতেছে, দেখেন ও আমার এই গালের মধ্যে লাগায়, এটা কিন্তু কালি লাগে না, হ্যাঁ, এটা অটোমেটিক মুছে যায়। আবার সেকেন্ডলি আমরা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের কলমের কালি দিয়ে লেখেন, যে কলম দিয়ে লেখেন এটা কালি কতক্ষণ থাকে, এই কলমের কালি, হ্যাঁ, যদিও এটা কোনো কালি বের হয় না, বলে যে কতক্ষণ কালি থাকে, বা হচ্ছে এখানে কেমনে লেখেন, এই না সেই না, কত রকমের কথা, মজা লাগে আসলে। যাই হোক, ওকে। সো ডিজিটাল এডুকেশনের সাথে ডিজিটাল বোর্ড আসলে কিছু ফ্যাসিলিটিস অ্যাড করে, সুন্দর ফ্যাসিলিটিস। যাই হোক, আসি। সো এটা যে আমরা দেখতেছি জি নাম্বার, এটা সূত্রের অ্যাপ্লিকেশন, ডেফিনেটলি দেখো মিলাও,
ইন্টিগ্রেশন অফ সেক এত, সো 80 সেক স্কোয়ার এক্স 10x। একটু কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার চাচ্ছি, আজানো শেষ হোক, দ্রুত একটু কমেন্ট বক্সে অ্যান্সার দাও। এটা অ্যান্সার কি দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার। আচ্ছা হ্যাঁ, খান শিমুল আমরা দেখি সূত্রগুলো পাশে লিখে দেওয়ার ট্রাই করবো, কিন্তু আগে বেসিক না থাকলে ভাই পারবা না, এই জন্য আমাদের ক্লাসগুলো করো। ওকে, তাইলে তো হবে, নাইলে তো ভালো করতে পারবা না। এখন টাকার মায়া করে যদি পড়াশোনা কম করো, ভালো জায়গায় না পড়ো, ওই টাকার জীবনে আসবে না। আমাদের কলেজ লাইফে আমি কত প্রাইভেট পড়ছি, স্যারদের কাছে কত টাকা গেছে, এখন কত টাকা পাচ্ছি, ইনকাম করতেছি, এটা বলো স্বাভাবিক কথা। তুমি না শিখতে পারলে তুমি টাকা ইনকাম করবো কেমনে? এখন অনেকেই হচ্ছে চিন্তা করো যে হচ্ছে আল্লাহ স্যারের কাছে পড়লে টাকা দেওয়া লাগবে, এখন তুমি টাকা খরচ না করে টাকা ইনকাম করবা কেমনে? তোমার এটা তো হচ্ছে লার্নিং, সারা জীবনের সম্পদ। সো অবশ্যই যেখানে বেস্ট হবে, যেখানে পড়ো না কেন, যেখানে বেস্ট হবে সেখানে তোমাকে পড়তে হবে। এই লাইফ এই স্টেজটা তুমি কখনো পাবা না, স্বাভাবিক জিনিস এগুলো। আচ্ছা ওকে, হ্যাঁ আজান ওকে, হ্যাঁ জাকিয়া কারেক্ট অ্যান্সার, নাজমুন কারেক্ট অ্যান্সার, ফাহিমা কারেক্ট অ্যান্সার দিয়েছো, সাজ্জাদ ঠিক আছে, জিদান ঠিক আছে, ঔষা ওকে, নাইম হাসান, আচ্ছা নাইম হাসান মাঝখানে মাইনাস হবে, আব্দুল আজিজ হ্যাঁ আচ্ছা ব্যাং আঁকলে তেলাপোকার মতো লাগে, ভালো ছিল। ডিডিএক্স অফ 10x সমান সেক স্কোয়ার এক্স সেক এক্স 10x, তাই না? শেষ। তারপর আমরা আসি এই যে চারের এখন আমরা দুইটা কোশ্চেন একসাথে করি। হ্যাঁ, দুইটা কোশ্চেন একসাথে করি, চারের এ বি একসাথে করি, মজা লাগবে, খারাপ না, ভালো আইডিয়াটা ভালো। সো দেখো, চারের এ বি দুইটা কোশ্চেন একসাথে করার জন্য তোমরা প্রস্তুত কিনা বলো ডিয়ার সৈন্যবাহিনী, ম্যাথেটার্সের সৈনিকগণ? হ্যাঁ, একসাথে দুইটা কোশ্চেন করার জন্য প্রস্তুত আছো কিনা বলো। আচ্ছা, সো আমি প্রস্তুত, দেখো তোমাদের সাথে আছি। তো এই জায়গায় কি ঘটনা ঘটবে লেখো। প্রথম কোশ্চেনের ক্ষেত্রে এই ভাঙানোটা অনেকবার আমরা লিমিটের ম্যাথ করানোর সময় দেখাইছিলাম, ডিফারেন্সিয়েশনে দেখাইছিলাম, ট্রিগোনোমেট্রিতে দেখাইছিলাম, এখন আসছে আবার সে ইন্টিগ্রেশনের চেহারা দেখাইতে। এখনও তাকে আমরা সলভ করতে যাব একই নিয়মে, যে 1কে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লেখা যায়, মাইনাস সাইন 2xকে 2 সাইন এক্স কজ এক্স লেখা যায়, তাই না? যায়। আর এই কোয়েশ্চনটা এই আর বাদ যাবে কেন দেখো, তো এই কোয়েশ্চনটাতে ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে cos 2x, ওকে এটাতে আমরা একটু পরে আসি, cos 2x, আর নিচে 1কে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, একই কথা, মাইনাস 2 সাইন এক্স cos এক্স লিখতে পারি। আর সাথে কি আছে? সাথে আছে dx। আর এরপর বলো নিচে cos x মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার দিতে পারি কিনা ভাই? দেওয়া যায়। এবং এখানে কি ঘটনা ঘটে বলো, তুমি চাইলে সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার দিতে পারো, স্কোয়ারের কারণে মাইনাস চিহ্ন কমন নিয়ে করলেও মিলে যাবে, সমস্যা নেই। তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস, cos 2xকে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স দেওয়া যায় dx। এবার এই অঙ্কে চলে আসি, দেখো এই অঙ্কে কি ঘটনা ঘটবে, এখানেও বলো, এখানে যেহেতু মাইনাস আছে এখানে সেম কথা, আচ্ছা cos x মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার দিলাম, অথবা সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার দিলাম, স্কোয়ার রুট বাদ যায়, তাই না? দেখো দুইটা অঙ্ক একসাথে করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা cos x মাইনাস সাইন এক্স, আচ্ছা ডিফারেন্ট ফিল্ড পাচ্ছ কিনা বলো। এবং ওইখানে দেখো একই কথা, স্কোয়ার রুট বাদ যাবে, বাদ যাওয়ার পর উপরে আরেকটা ঘটনা ঘটবে। এখন কি ঘটনা ঘটবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ cos x প্লাস সাইন এক্স। ওকে, আমাদের চেষ্টা থাকে, আমাদের প্রচুর বাচ্চা প্রতি বছরই ভালো ভালো ভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে ব্যাচের স্টুডেন্টসরা। সো তোমাদের বারো ব্যতিক্রম ঘটবে না। সো টার্গেট রাখতে হবে ভালো জায়গায় পড়বো, ভালোভাবে পড়বো, ভালো ফরম্যাটে পড়বো, তাহলে তুমি ভালো করতে পারবা। ওকে, নর্মালি পড়ে নর্মাল ক্যালকুলেশন করে নর্মাল স্টাইলে পড়লে নর্মাল রেজাল্ট করতে পারো, জানা কথা বুঝা কথা, এখন তুমি ভালো বুঝো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ভাই, লক্ষ্য করো, আমরা তো এখানে চলে আসছি, এইটা পরে এখানে দেখো এই অঙ্কটাতে আসি, এখানে দেখো শেষ, cos x এর ইন্টিগ্রেশন কি হয়? প্লাস সাইন এক্স, আর সাইন এক্স ইন্টিগ্রেশন প্লাস মাইনাস cos x প্লাস সি, অর্থাৎ সাইন এক্স
প্লাস কজ এক্স প্লাস সি, এই হয়ে যাচ্ছে অ্যান্সার। আর এটার কেসে বলো কি হয়, এটার কেসে বলো কি হয়, এই যে কাটা গেছে, ইন্টিগ্রেশন অফ কজ এক্স সমান সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। দেখছো কাটাকাটি করার পরে এই যে উপরে হচ্ছে cos x প্লাস sin x dx, এক লাইন হয়তো এটুকু দিয়ে লিখে লেখা যেত, আমার স্পেস কমের জন্য লিখি নাই। সো ইন্টিগ্রেশন অফ cos x সমান sin x, ইন্টিগ্রেশন অফ sin x সমান মাইনাস cos x, শেষ শেষ। আর কি লাগে বলো, এই হয়ে যাচ্ছে আমাদের ফুল কোশ্চেন। একটু আমাকে কমেন্ট বক্সে জানাও এই কোশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে কি না। ওকে ঠিক আছে, আবারও বলি ভালো করতে হবে, ভালোভাবে পড়তে হবে, না হলে ভালো করা যাবে না। সো সেই হিসেবে আমাদের চেষ্টা আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর ব্যাটলস অফ ম্যাথেটার্স, আচ্ছা ওকে শেষ। সো ওয়ান্স এগেইন আমরা এইটুকুতে শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এবার পরের কোয়েশ্চেনে যাই। এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও। ফার্স্ট এইটুকু পর্যন্ত সবার কোয়েশ্চেন্সগুলো ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাও, একটু দ্রুত জানাও। মোটামুটি অডিয়েন্স সবাই স্যাচুরেটেড আছে, ঠিকভাবে আছে, সুইচ হচ্ছে না, মাশাল্লাহ। তো একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও। এই পর্যন্ত দুটো কোয়েশ্চেন একসাথে করলাম, ভালো লাগতেছে না ক্লাসটা? একটু বলো ভালো লাগলে একটু সুন্দর একটা ইমোজি, তোমার মনের মাধুরী মিশিয়ে যে কোনো একটা ইমোজি যেটা তোমার ভালো লাগতেছে একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি রিপ্লেস করো, আমরা দেখতে চাচ্ছি, দ্রুত রিপ্লেস করো। ওকে ওকে হাই হাই ওকে, হ্যাঁ এই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যারা আগের বেসিকগুলো পারো না, ইন্টিগ্রেশন কিন্তু যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, সত্য। তো এই কঠিন এই চ্যাপ্টারটাকে যতটুকু পসিবল হয় আমরা সহজ করে শিখব। ওকে, যতটুকু পসিবল হয় আমরা সহজ করে শিখব, আর সেই সহজ করে শেখার উদ্দেশ্যে এই ক্লাস, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে। বুঝি নাই একজন শুধু বলতেছে, তার কারণ হচ্ছে সে আগের কোনো ক্লাস করে নাই, এটা আমি জানি, বুঝি। কারণ যারা আগের ক্লাসগুলো করেছে তাদের না বোঝার কোনো চান্স নাই। ওকে, সো আগের ক্লাস মিনস ত্রিকোণমিতি পারতে হবে। আমাদের ত্রিকোণমিতি আলাদা করে কোর্স আছে, করতে পারবা, রেকর্ডেড কোর্স আছে ত্রিকোণমিতি, অল্প কিছু ফিস, ওইখানে নাম্বার দেওয়া আছে, কল দিলে হবে। ওকে, সো করে ফেলতে পারবা। তারপর যারা ডিফারেন্সিয়েশন করতে পারো না, ডিফারেন্সিয়েশনও কোর্স আছে, করে ফেলতে পারবা। তারপর ইন্টিগ্রেশন আরও চমৎকারভাবে তুমি বুঝে যাবে, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না ইন্টিগ্রেশন বুঝা নিয়ে। ঠিক আছে, আর যারা শর্ট সিলেবাস আছে তাদের তো এটা বাধ্যতামূলক, এটা ভালো করে পারা। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। আইফোনটা অনেক সুন্দর, আচ্ছা আইফোন সুন্দর হয়, ভালো জিনিস ভালো হয়, এটাই কথা। ওকে আচ্ছা ওকে আচ্ছা, হ্যাঁ আমরা নামাজের জন্য যে ছুটি দিয়েছি সমস্যা নেই, ব্রেক পাচ্ছ, আচ্ছা হ্যাঁ ওকে। 4-এর এ sin x মাইনাস কজ এক্স স্কোয়ার, হ্যাঁ জাকিয়া sin x মাইনাস কজ এক্স হোল স্কোয়ার দিতে পারবা, তখন এখানে সামনে মাইনাস থাকবে, সমস্যা নেই, নাম্বার পাবা। ওকে, পরীক্ষার নাম্বার নিয়ে সমস্যা নেই, দুইটা করতে পারবা। আচ্ছা সাবিয়া মান্নান, ভালো কমেন্ট। ওকে, এখন কথা হচ্ছে যদি আমাদের ব্যাচে না থাকো তাড়াতাড়ি ব্যাচে এনরোল করে ফেলো। ওকে, যাতে সব অঙ্ক সহজ লাগে, সব জিনিস যেন আস্তে আস্তে সহজ লেগে যায়, সহজের মধ্যেই যেন সহজায়িত হয়ে থাকে সব কিছু, তাই না? আচ্ছা ওকে, তারপর ভাই দেখো আমরা পরে কোয়েশ্চেনে আসি। হ্যাঁ করতে পারবা, ঠিক আছে। অনুষ্কা করতে পারবো, এটা লিখতে পারবা, তখন সামনে শুধু মাইনাস থাকবে। ওকে ওকে, সো এরপর আসি, এরপর আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন বাদ রয়ে গেছে, দেখো সি নাম্বার কোয়েশ্চেন, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এটার কেসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি অ্যাপ্লাই করে দিবা। অ্যাপ্লাই করে দেওয়ার পর কি বাকি থাকে? কিছুই বাকি থাকে না, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, 2 সাইন এক্স কজ এক্স সাইন 2x, অটোমেটিক হয়ে যাবে অঙ্ক। হোমওয়ার্ক, হ্যাঁ এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে দিবা, বাকিটা করে ফেলতে পারবো, আল্লাহ ভরসা, হোমওয়ার্ক দিলাম। আচ্ছা 4-এর এ গেল, 5-এর এ, 5 নাম্বার দেখো 5, 6, আচ্ছা অল্প একটু বাকি, এগুলো নেক্সট ক্লাসে করো। 5, 6-এর সাথে বোনাস ম্যাথ হিসেবে নেক্সট দিন দরকার হলে আমরা 10.2-এর কিছু একটা অংশ করাবো, ঠিক আছে। সো আমাদের আল্লাহর অশেষ নিয়ামতে, অশেষ রহমতে আমরা আমাদের আজকের ক্লাসে বিশাল একটা অসাধ্য সাধন করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, তাই না? এই অধ্যায় 10.1-এর কেতাবুদ্দিন স্যারের বইয়ের যা যা অঙ্ক ছিল অলমোস্ট ম্যাক্সিমাম করে ফেলছি, অল্প কিছু অংশ বাকি। সো বিজ্ঞাপন বিরতিতে কী কী থাকতেছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আজকের লাইভ যেটা আমরা আসলাম
সে লাইভের ক্যাপশনের অংশ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ব্যাচে তুমি চাইলে আলাদা করে এনরোল করতে পারবে, কারণ 10.2 থেকে আমরা পেইড কোর্সে ক্লাসগুলো নেওয়া শুরু করব। 10.1 পর্যন্ত তোমাকে অ্যাটলিস্ট ফিল করানো হলো যে আমাদের ক্লাসগুলো কেমন হবে। ইনশাল্লাহ বাকিগুলো এভাবে হবে, জুমে অ্যাড হয়ে জুম ফেসবুক লাইভ একসাথে আমরা ক্লাসগুলো নিই, দুইটাই তুমি সুযোগ পাচ্ছ। ওকে, আর তারপর ইন্টিগ্রেশন ব্যাচে আগামী 3 দিনের মধ্যে ভর্তি হইতে পারলে বিজ্ঞাপন বিরতিতে সৌজন্যমূলক কথাবার্তা 3 দিনের মধ্যে। আবার একটু মনে করায় দিই ভাই, দেখো সবাই সুযোগ মিস করা যাবে না। 800 টাকা আমার থেকে গিফট হিসেবে পাচ্ছ, মাত্র 1200 টাকা ফিজে তুমি এখানে পেয়ে যাচ্ছ। আর সাথে সাথে ব্যাচ 21 এবং ব্যাচ বর্ণমালা 22 ব্যাচ 21 ব্যাচের নতুন ব্যাচ। ডিটেলসের জন্য কি করবা? কিচ্ছু না, শুধুমাত্র ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? ব্যাচ 21 হ্যাশট্যাগ এখানে ক্লিক করবা, ব্যাচ 21-এর ডিটেলস পেয়ে যাবে। ব্যাচ 21-এর সাথে কিন্তু গিফট আছে, হ্যাঁ এখানে হয়তো লেখা হয় নাই, আই ডোন্ট নো। ব্যাচ 21-এর সাথে গিফট ভ্যালু আছে। ওকে, ব্যাচ 21 এটার সাথে এই যে হ্যাঁ ব্যাচ 21-এর সাথে দুইটা জিনিস গিফট হিসেবে আছে। হ্যাঁ, একটা হচ্ছে টি শার্ট দিয়েছি কিনা মনে নেই, তবে একটা বই গিফট হিসেবে পাবা, কিউরিওসিটি এমসিকিউ সাজেশন বুক, এটা তুমি গিফট হিসেবে পাচ্ছ। ঠিক আছে, ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। ওকে, সাথে সাথে আমাদের কার্যক্রমও শেষ, আল্লাহর অশেষ রহমত আমরা এটা শেষ করতে পারলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস আজকের মধ্যে দেখে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, তোমরা জানতে পারবা, অ্যাক্টিভলি থাকো। আর পরের অংশ তো ফুললি, কারণ আমাদের তো আসলে সিস্টেম মেনটেনেন্স সহ সব কিছু মেনটেন করে একটা সেট আপ রান করা লাগে, অনেকগুলো স্টাফ কাজ করে, অনেকগুলো টিম মেম্বার আছে, তো তাদের একটা স্যালারি বা হচ্ছে সকল কিছু মেনটেন করা লাগে। এই জন্য আমাদের পেইড কোর্সগুলো অফার করা লাগে। যদি এরকম হইতো যে আমাদের এটা সমাজতান্ত্রিক দেশ হইতো, রাশিয়ার মতো বা অন্য কোনো দেশের মতো সমাজতান্ত্রিক, যে আমাদের চলার জন্য কোনো খরচ করা লাগতেছে না, গভর্নমেন্ট থেকে সব কিছু দিয়ে দিচ্ছে, মানে আমাদের এগুলো কিন্তু ফ্রি হইতো। হ্যাঁ, আমাদের মতো করে কাজ করতাম, স্টুডেন্টসরা ফ্রি পাইতো। কিন্তু এখন আমাদের তো আসলে কিছু করার নাই, এই জন্য আমার নিজের কাছেও খারাপ লাগে পেইড কোর্সগুলো অফার করতে, বাট কিছু করার নেই। আর পেইড কোর্সগুলোতে ফ্যাসিলিটিস তো আমরা দিচ্ছি, সরাসরি ইন্টারাকশন সব কিছু পাচ্ছ। সো বেটার কিছু, তোমাকে তো কোথাও না কোথাও করতে হবে, আমরা নাই কেন? স্বাভাবিক কথা, আমাদের কাছে ভালো কিছু যেহেতু আছে, আমরা তোমার বেস্ট অপশন। এখানে তোমরা সময়টা দেওয়ার ট্রাই করো, যে কোনো জায়গার থেকে এই জায়গায় তুমি ভালো কিছু পাবা, যেটা অলরেডি দেখতেছো এই ফর্মেটই আমরা মেনটেন করি। আর আলাদা করে অফলাইনে তো বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে স্টুডেন্টসরা, তবে অফলাইনে একটু রেস্ট্রিকশন আছে, যেহেতু করোনা, একটু সবাই সাবধানে থাকো। অফলাইনে আমরা কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখবো। ওকে, রাখছি, অলরেডি রাখতেছি, বেশি স্টুডেন্টস নিচ্ছি না, ব্যাচে ভর্তি বন্ধ করে দিব 2-1 দিনের মধ্যে হয়তো। সো সবাই একটু ভালো করে পড়াশোনা করো, সেফ থাকো, মনোযোগ দিয়ে পড়ো, নামাজ কালাম পড়ো, আল্লাহ ভরসা ভালো কিছু হবে ইনশাল্লাহ। একদিন তুমিও আমার মতো এই প্ল্যাটফর্মে ক্লাস নিতে পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।